প্রিয় দর্শকবৃন্দ, আমি এখন দাঁড়িয়ে আছি মিশরের রাজধানী কায়রোর বুকে অবস্থিত ইমাম লাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারার সামনে। ইমাম লাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 713 খ্রিস্টাব্দে মিশরে জন্মগ্রহণ করেন এবং 791 খ্রিস্টাব্দে মিশরে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন মুহাদ্দিস, ফকি এবং তার জ্ঞান এত গভীর ছিল, মক্কার ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শ্রদ্ধা করতেন এবং তার সম্পর্কে ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিনি ছিলেন ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়েও বেশি ফকি এবং ফিকহি জ্ঞানের অধিকারী। চলুন আমরা এখন ওনার মাকবারাটা পরিদর্শন করি। এটাই হচ্ছে ইমাম লাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা। ওনার মৃত্যুর পরে ওনার মাকবারাটা স্বাভাবিকই ছিল এবং ওনার মৃত্যুর বহু পরে ফাতিমি যুগে এসে এটা সংস্করণ করা হয় এবং ফাতিমি যুগে এসে বিশেষ বিশেষ ধর্মীয় ব্যক্তিদের মাকবারা সংস্করণ করেন। এর মধ্যে ওনার মাকবারাটাও সংস্করণ করা হয়েছিল এবং পরবর্তীতে সালাউদ্দিন আইয়ুবী আমলে এসে এটাকে এইভাবে সংস্করণ করেছিল, এখনও এই সংস্করণে আছে।